সিরাতুল মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। সরল পথ যে কতটুকু মানিয়ে আমরা জানি, কারণ আমাদের সকলের ভিতরে জিলাপির মতো পেঁয়াজ। কেউ এটা বউর উপরে চালায়, কেউ প্রতিবেশীর উপরে চালায়, কেউ সন্তানদের উপরে চালায়, কেউ অন্যের সন্তানদের উপরে চালায়, কেউ রাজনৈতিক প্রভাবে চালায়, কেউ শিক্ষকতার প্রভাবে চালায়, কেউ দোকানদারের প্রভাবে চালায়। যে যে টাইপে পারে, খুব ভালো মানুষ টাইমে একটা কাজ করে দেয়। আল্লাহকে জানা কই তুমি, আমি কিন্তু সরল বাচ্চা গ্রহণ করবো না। ওই বউ বাচ্চা সম্পদের বাহাদুরি আমার কাছে দেখায় লাভ নাই। সোজা মান নিয়ে আসো। তোমাদের সম্পদের বাহাদুরি ভালাই দাও, ওটা তোমার না। একদিন তোমার ছিল না, আমার থাকবে না। আমি দিছি, চাষ করো। বাবা মারা গেছে, এখন সন্তান। তুমি চিন্তা করলে যে তোমার আসমান জমিনের সব জমি সম্পদ আমি আল্লাহ। আমি দিয়েছিলাম আদম আলাইহিস সালামকে, পুরো জমি তার সন্তানেরা চাষ করবে। আমার একদিন আমি এই জমিনটাকে সমতল করে ফেলবো, তখন কোন উঁচু নিচু থাকবে না, সমতল ভূমি দিয়েছিলাম আমি চাষের উপযোগী করে। মাতা আল্লাহ এখানে চাষ করে তোমরাও খাবে, তোমাদের পশু পাখিও খাবে। এটা তো তোমার না, এটা আমার। আমি সৃষ্টি করেছি জমি। আমার জমিনে ফুটানি করে লাভ নেই, আমার। তুমি কয়েকদিন, তা কয়েকদিন আব্বা মারা গেছিল, কয়েকদিন আমি গেছি। আমি মারা যাব, কয়েকদিন আমার বাচ্চা পাবে। সে মারা যাবে, কয়েকদিনটা বাচ্চা পাবে। এই তো নাড়াচাড়া করতে করতে কাম শেষ। খালি রেকর্ড বদল হচ্ছে। 1 নম্বর খতিয়া 1 নম্বর ঠিক আছে, কিন্তু রেকর্ড বদল হচ্ছে, নামজারি পরিবর্তন হচ্ছে। আগে ছিল আব্দুল্লাহ, এখন আব্দুর রহমানের, আব্দুল সত্তারের, এরপর আব্দুল জব্বার। এই তো কয়েক বছর পর পর শুধু। তাহলে আমার এই জমির বাহাদুরি দেখায় লাভ নাই। আর তোমার সন্তান, ওগুলো আমি দেখি। আমি মাইয়াও দেই, ওই মেয়েও আমি দেই, ছেলেও আমি দেই। আমি যেহেতু দেই, আমি জানি ওইটা আমার ওটা দিয়ে লাভ নাই, কারণ ওটা বেরিয়ে তো আমি ছেলে তাহলে যদি বলেন যে অন্তরে 1000 টাকা দেবো, কাজটা করে দেন। মসজিদ দিয়েছে জমিন, আমি যদি একটা বলেন যে আপনি যে মসজিদ দিয়েছেন, আপনাদের 1000-500 টাকা দেবো, আপনি আমার একটা কাজ করে দেন। ওই লোক তো লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখছে, মনে হয় 5,000 টাকা লোক দেখায় লাভ আছে? আসেনি না। আল্লাহ আমার এই সম্পদের সন্তানের লোক দেখায় লাভ নাই। আমি এই সোজা মান দেখি, যে মান দিয়ে তুমি কতটুকু ভালো হয়েছে, সবাই ভালো না খারাপ, ওইটা আমি দেখি। আমি হৃদয়ের পথ দেখাই দিচ্ছি, এই পথে চলে টু দ্য পয়েন্ট, সোজা যাও না, এদিকেও না এদিকেও না। এদিক হলো ইহুদি, এদিক হলো খ্রিস্টান। গজব পড়ছে তাদের উপরে, তাদের পথে নিও না। গজব পড়ছে তাদের উপরে, তাদের প্রতি পথে নিও না। গোমরা হয়েছে, ধ্বংস হয়েছে, তাদের পথে নিও না। একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। কথা বুঝতে পারে? একটা হলো ইহুদি, একটা হলো কি খ্রিস্টান। এই যে সুদপন্থী অর্থনীতি, এর জন্মদাতা হলো ইহুদি।
ইহুদি আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি আমাদের ইহুদির পথে নিও না, খ্রিস্টানদের পথে নিও না। অর্থনৈতিক লঙ্ঘন করতেছি ইহুদিদের স্টাইলে, রাজনীতি করতেছি খ্রিস্টানদের স্টাইলে, সমাজ চালাচ্ছি আমাদের স্টাইলে। যেখানে ভালো সেখানে নাই, যেখানে নাই সেখানে নাই, যেখানে ইনসাফ সেখানে নাই, যেখানে কল্যাণ সেখানে নাই। তিন নেওয়ার সময় আমি আছি, ক্ষতি করার সময় আমি আছি, এর ভাঙার সময় আমি আছি, চেনা করার সময় আমি আছি, অনেক কাজ করার সময় আমি আছি, জমি দখল করার সময় আমি আছি, এগুলোর নাম খাওয়ার সময় আমি আছি, ভোট বিচারের সময় আমি আছি, আপনার সাথে বেড়ে করার সময় আমি আছি। আপনি কি জানেন আমার মা চিরকাল মৃত্যু এক পর্যন্ত ছেলের সাথে থাকবে, ছেলের সাথে থাকবে, ছেলে তার সেবা করবে। এটা হচ্ছে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয়েছে, হয়েছে বৃদ্ধাশ্রমে কি করে? বিধবা মা বাবারা থাকে, নিজে তাকে বিল্ডিং এ নিজে চাকরি করে, ছয় ছেলে মেয়ে, একটা পুলিশ অফিসার, একটা ম্যাজিস্ট্রেট, একটা ব্যাংকে চাকরি করে, সবার চাকরি নিজের 3টা করে ছেড়ে দিলাম। এই এলাকার গরিব মানুষের মতো মানুষ 20,000 টাকা কামাই করে। কত সবার বেতন কত? 40 থেকে 50 ওখান থেকে মায়ের নেওয়ার জন্য, পরিবারকে থাকার জন্য মায়ের একটু জায়গা নেই। বৃদ্ধাশ্রমকে মুসলমানের আবিষ্কার, সমাজতান্ত্রিক দেশের আবিষ্কার। সমাজতান্ত্রিক ইসলাম ইসলামী ইসলামিক ইসলাম ছাড়া তিনি জবাব মানুষ নিয়ম সংস্থা আন্দোলন কথাবার্তা আচার রাজনীতি বলো, সমাজনীতি বলো, অর্থনীতি বলো, চলাফেরা বলো, বিবাহ সাথী বলো, লেনদেন বলো, কোনো কিছু কিন্তু আমি আল্লাহ কবুল করবো না। আমরা পারি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার মাথা সরকার করে তোমার ভাই টাকা করছে, প্রতি মাসে এত টাকা কামাই করবো, ওখান থেকে মার জন্য 2,000 টাকা দেওয়া তৌফিক হয় না। বাজার করতে গেলে তো বড় মাছের দিকে নজর চায়, তবে কেনার সময় তো লম্বা সাইজ দেয়, শ্বশুর বাড়ি খাওয়ানোর সময় তো মাছ চালু উৎসব শুরু হয়ে যায়। তো তোমার এই রান্নার জায়গা মায়ের জায়গা হয় না, কোনো নাম সত্যি কয়দিন ছুটি হয়ে যায়, ওই তুমি বলে দাও, ওরা জানাই করতে সময় থেকে দেওয়া। খ্রিস্টানকে বলছেন আমাদের বলছে, আমাদের বলছে আমার বাড়িতে বাংলাই কেন, বাংলাই কেন, বাংলা শুরু করছে। সমাজচন্দ্র হলো খ্রিস্টানদের চন্দ্র, ঘরে ঘরে নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, মাস্টারে নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, সজাগ রাখতে গেলে সমাজচন্দ্রের দেশ থেকে আবিষ্কার করেছে, আবিষ্কার করেছে, আবিষ্কার করেছে। আমরা কেউ দিকে যাই না, সোজা পথে জান্নাত পাবো। এদিকে দৌড়ে সেদিকে দৌড়ে ইসলামের দিকে
ছোট্ট একটা উদাহরণ বাংলাদেশের বিয়ে বাড়িতে খাইতে খুব মজা আমি নিজে তো খাই খাই মশলা জানবাই 1 কেজি 3 কেজি 4 কেজি খাই এই জানো যে একটা মানুষের শরীরে 100 গ্রামের উপরে সর্বোচ্চ হলে 100 গ্রামের উপরে গরুর গোশত কাজ করবে না বহির্গা আমি একটু করে চিনি বিয়ে বাড়ি গেলে স্পেশালি সে বিয়ে বাবুর চিরখানা আছে আপনাদের কি বললাম মানুষরা আমাদের ভাই কি করতো কামরা করে মানুষ আমি পান্তে কামরাতে একবার কিছু উঠে তার সাথে আমার 2 দিন আগে দেখা সে তরকারি দিয়ে প্রস্তুত মানুষ নাড়া দিলে যেই চামচ দিয়া ওই চামচের ছোট দিয়ে প্লেটে পড়ে যায় কি খাওয়া খাইছে সুন্দর কি বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল 50 জন লোক থামাইতে পারবে 50 জনের জায়গায় কাছে 120 তারপরে আমরা গোষ্ঠ নিয়ে মারামারি রোজ নিয়ে মারামারি খাবার নিয়ে মারামারি এই মারামারিটা কোন বাড়িতে ছেলে বাড়ি না মেয়ের বাড়ি খাওয়া পাই অনেক কপালে ঠান্ডা করছে মেয়ের বাড়িতে খাওয়া নাই মেয়ের বাড়িতে বিয়েতে খাওয়া নেই আপনার বিয়ে কখন গেছে মেয়ের বাড়ি ইসলাম থেকে নেবে না ইসলাম থেকে হিন্দু ধর্ম থেকে নেবে না মুসলিম ধর্ম থেকে নেবে কোরআন থেকে নেবে সুন্নাহ থেকে নেবে খ্রিস্টান না মুসলমানদের চার সিস্টেম আছে কষ্ট করা যাবে না কখনো না কাজেও না হাসপাতেও না আমারও না ধর্মেও না দেওয়াও না নেওয়াও না সালাম খাওয়ালে খাওয়া হয় শরীরের শব্দ পাবে সকলে খাওয়া ওই যে নির্দেশ না কোরবানি শব্দ একসাথে খাওয়ালে তো আপনি নাই আজকে বাজার দামের কাছে থাকছে বাজার দামের কাছে থাকছে বেশি পাওয়া এমন নিয়ে আরেকজনের সাহায্য সহযোগিতা করতে চাই না
এই যে গ্রামে কাঁচা আছে এত খাবার খাওয়াই না এত দাওয়াত দিলাম তোমরা মনে পাইলাম না ও স্বভাবই খারাপ তোমার খাওয়াইতে গেছে ইসলাম তো বলছে না এই যে তো লোভ করে না তখন তোমার সমর্থন হয়ে কাজ করো আমার যেটা বলার বিষয় যেটা আমি বলতে চাচ্ছি ইসলামের সিস্টেম আছে পয়েন্ট আছে কিছু আমল আছে কিছু কাজ আছে কিছু পয়েন্ট আছে কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম আছে কিছু ধর্ম আছে ইসলামের সাথে কথায় কাজে আমলে অনিসলামের পর মেন আইন চলবে চলবে আমাদের সবাই ডাইনিং টেবিলে সবাই কেউ খায় বেলা 3টায় আমি খাই বেলা 1টায় ছেলে খায় সন্ধ্যা খাওয়ার সিস্টেম এইভাবে না এইভাবে নিচে বসে 10টা খানা দিয়ে এইভাবে প্লেটে বসে আল্লাহ তাআলা যেখান থেকে নিতেন রাসূল সেখান থেকে নিতেন ক্লাসের যেখানে আল্লাহ তাআলা কাছে মুখ দিতেন রাসূল ঠিক ওই জায়গাটা খুঁজে সেখানে ঢোকনা রাখতেন ওর প্রতি ভালোবাসা বাধ্য না কম এক প্লেটে তো খাওয়ার পর দূরের কথা সেই প্লেটে আপনি খাচ্ছে ওই প্লেটে যদি কোনো খাইতে সেটা পিছিয়ে সোজা করে দেবে সুন্নাত আছে এদিকে সুন্নাত আছে এই জন্য রাসূলের ভালোবাসা বেশিছে এই জন্য 11টা লোক থাকার পরেও রাসূলকে কেউ ছাড়তে পারে না সবাই তার ভালোবাসা পাগল কিন্তু চরিত্রে পাগল আদর্শের পাগল ব্যবহারের পাগল আচরণের পাগল এর সবই পাগল আল্লাহকে বিয়ে করলে ওকে বলবেন অর্ধেক পাগল সে পরিবারের নিয়ে বউ আছে একজন বড় বউ হলো 20,000 টাকা খুবই ছোট বই পায় বাজারের ছোট বই পায় বড় ঘরের ছেলে মেয়েরা আসলে মনে হয় আজকে লোকটা মহাবিপদে পড়ছে প্রতিবেশী আসছে আল্লাহ কি বলে ইনসাফ করতে না পারলে খাবো আপনি না কয়জন একজন ইনসাফ করতে না পারলে কয়জন যে আমাদের দিন এইভাবে তোমার মানব বাদ দিয়ে ছোট বই চলে গেছি এটা একটা মহানন্দের আনন্দ এইভাবে দেখলেই বুঝতে হবে এই লোকটা দুনিয়ার বেশি করে একজনের দিকে ছুটে আসছে আনন্দকে একজন বিয়ে করছে 3টা খবর মাইলে 2টা করতে হাজির সাহেব পাগলে যাচ্ছে প্রথম ইসলাম কেবল আমরা কি জীবনের সকল কাজ ইসলামিক সিস্টেম অর্থাৎ কাজ আমল ইসলামিক সিস্টেম إذا تغيرت المذاهب إلى أجل مسمى صلاة التي بشير السنين التي بشير السنين التي تتخبرس التي بس أنت الشمال كان جديدنا لأن الإنكار تجد الانتظار أنت لا تقدر لتنقل حاجة صورتك মালয়েশিয়া ছোট ভাই টাকা দিয়েছে বড় ভাইকে 1,000 টাকা না পাই বইয়ে দেখলাম আমি ব্যবসায় ছোট ব্যবসায় 17 লাখ টাকা 17 লাখ টাকা দিয়েছে 12 ফোন মিষ্টি একটা থেকে 2টা বানিয়েছে ব্যবসাগুলো নাম তো শুনছি আমাদের জামানা গেল প্যাকেট খেয়েছে মিষ্টি প্যাকেট করে রাখতে সবসময় অনেক সমস্যা আমি বলি আর না বলি নিজে করে আপনাদের শুনতে পেলে আমার দোকানে বসতে হবে খেলতে হবে সাথে যাবে আপনার এত বড় দোকান তুমি আর থাকো আপনার সাথে
ভালোবাসতে, এত কাছে থাকতে, এত পাশে বসতে, এত মহাব্বত করতে, সেই লোকটা করোনার সময় কেন তো এখন ঠিক ক্লাসের ওই ভাই ওইটাকে দিচ্ছে আবার বলতেছে বাইরের প্রায় আবার কিভাবে এখন বাড়ির কাছ থেকে 17 লাখ টাকা এনে দিচ্ছি কিন্তু মারা গেছে আমি ফেরত এখন আন্দোলন লিখিত কিচ্ছু তাদের তালিকা আপনি নিশ্চিত বিপদ আছে কোরআন ফলো করেন আপনি কেন বিশ্বাস করেন বিশ্বাস করেন না লোক লেনদেনের আপনার বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস আল্লাহ রে আমি বর্তমান সময় আমাদের হিন্দু ছাত্র আমাদের খুব ভালোবাসা আপনি একটা জীবনে 2 বছর 2 বছর কলেজে শিক্ষকতা করেছি আমরা আমার বাড়িতে আসছে চুলের একটা ঘর থাকে সবাই আপনার সঙ্গে প্রত্যেক ঘরে থাকে আমার খারাপ থাকে কি করবো আমি চাকরিতে পারবো পারি না আমাকে শ্রদ্ধা না করে বেতন নাই কথা কেমন আছে ওই ছেলে আমার শাহজালালের কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে তো সেখানে একটু জমে আছি এখানে তাই বিল পায় ওদের তোমার আমার সাথে কথা বলি কথা বলছে আল্লাহ বলছে যে টাকা আগে থাকবে আমি টাকা নিয়ে না তুমি সাক্ষাৎ লাগবে আমি দিতেছি তুমি আমি কে থাকবো না করে আর কি আছে আমাদের টাকা আমি ওভাবে দেবো না তুমি এখানে লেখাপড়া করবা প্রতি মাসে তুমি 5,000 টাকা করে ভালো শিখবে আমি আর আপনার বলছি আপনার জন্য পাঠাবেন সেটা আমার কাছে না পাঠায় আমি এখান থেকে আস্তে আস্তে মাইনাস করি লাগিয়ে বেশি দেবো আর একভাবে প্রতি মাসে কত দেবো 5,000 আমি 5,000 টাকা দেওয়ার সময় আমার একটা স্বাক্ষর রাখবো স্যার আপনি আমার অবিশ্বাস করেন আমি ইসলাম পারি না আমি যেহেতু মুসলিম কোরআনের একটা আয়াত আছে লেনদেনের সময় লিখিত রাখতে কত অমুসলিম তোমার নামে লিখতে আসলে ক্লান্ত হয়ে গেছে এরপর একদিন এসে বলতেছে টাকা কি একবার বেশি নিচ্ছি না কম নিচ্ছি এটা তো সূর্যন্য বলতেছে ওর ধারণা যে 1 মাস টাকা কম নিচ্ছি আমরা বেশি তোলাও না বা কমও না সমান সমান খটকা লাগতেছে খটকা দরকার নেই তোর স্বাক্ষর আছে না স্বাক্ষর আছে না আসলে আমরা করে দিলাম বলতো নাই লেনদেন টাকা মারাত্মক মুসলমানরা নির্মাণ করতেছে সিস্টেম নেই আপনি তো আমার মনে গেছেন আপনার মেহনত ভালো থাকেন কত টাকা পাওয়া কত সালে পাওয়া আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জমি আছে আপনার ব্যবসা আছে আপনার প্রবাসী সম্পদ আছে সামর্থ্য আছে দিয়ে দেবে আমি দিতেছি কিন্তু আমি তো আপনার বিশ্বাস করি তোমার নাম আছে তোমার বিশ্বাসের কে তুমি তোমার ভবিষ্যতে তোমার লেনদেনের খাও এখন সেগুলোকে কি হয়েছে শুনে সেগুলোকে আমি বললাম যে কাজ করেন আপনি আপনার বলেন আমি তার বাড়িতে গেছি বাংলাদেশ বাড়িতে শুধু মাছ খাওয়াইছি বাড়িতে তারপরে ঘর মাছ মুরগি এগুলো পান সবজি আজকাল সেখানে ব্যবসা করে তাদের মাছ দেওয়ার লোক আছে এই জন্য মাছটা তাদের তারপরে দেখে তো খাওয়া যায় এত ভালো ব্যস্ত লোকটা এখন আপনার বেশি আপনি ভালো ছিলেন এবং বুঝতে বসে আপনি
এক নির্জন জায়গায় নিয়ে আপনার পাশের পেদের বলেন আপনার একটা ফ্লেক্স আপনি অবশ্যই করতে এটা ধারণ করার আগে আপনি আপনার সেকেন্ডে পাওয়া যায় বলেন আপনি সেকেন্ডে পাওয়া যায় আপনার খাবারে আপনার বিষয় তো চলে আসছে দেশে বিশ্বাস বলে যে আমি এখন যেতে চাচ্ছি না টাকা ফেরত দেন আসলে আসলে কেমন সব ছোট লাগবে এই সব তো তাই আপনারা জানাতে পারবেন না তুমি যে টাকাগুলো তো ব্যাংকে ছিল আমরা তো খাইতাম না তার যা ছিল মূলধনটা দিয়ে এখন শেষ পর্যন্ত বাড়ি থেকে তাকে তীর্থ করে ওই বাড়িতে ঢোকান শিক্ষা করে জীবনে ওই টাকা পরিশোধ করার আগে তুমি আমার বাউন্ডারির ভিতরে আমার কোন সম্পদ দিবে না শুনছেন শুনছেন একটা ভেজাল আগে বলছিলাম বাড়িতে গেছে একবার গেছিলাম আর সালাম দিলে পরে চলে আসছে আমার যাবে ওই বাবা নিতে যাবো ঈদের যাবো যদি কপালে চুটে যেতে গেছিল এই জন্য সেটাই করলাম ওই পথেই যাবে ওই যে করে ওই পথে হবে ওই জীবনে জয় করবে ইসলাম থেকে না কোরআন থেকে না সুন্নাহ থেকে না ইহুদি স্টাইলে চলো ইহুদি স্টাইলে চলো একা একা চলো গভীর রাত্রে ঘুমানো মন্দিরের দেখো সেটা কবিরা সেটা কবিরা বলে আপনার কবিরা করুন ছবি হিসাবে কবিরা করুন আপনার সাথে খাবার কথা বলেন করবে মিথ্যা মামলা কবিরা গুণা মিথ্যা শক্তি কবিরা গুণা সেবা করা কবিরা গুণা অবগত কবিরা গুণা এক মুসলমান অপর মুসলমানের ব্যাপারে কবিরা গুণা মিথ্যা মামলা তো কবিরা গুণা মিথ্যা সাক্ষী কি জীবন চলার পথটা সোজা কাজটা থেকে নিয়ে বাংলাদেশের আমার মুসলমান একদিনের ঘটনা এরপর ঘটনা হয়েছে নায়িকা নাম শুনছে পরিবর্তন সে একটা বাংলা হামলা চালাইছে মদ খাইয়া মাতাল নিয়ে তারপর এই পরিবারীরা কোরবানি করে এরাও মুসলিম বাড়ে ওই পরিবারের সাথে অনেক নামে মদ খাইতে গেছিল তার নাম আমার খাতুনে জান্নাত খাতুনে জান্নাত খাতুনে জান্নাত এই যে নাম শুনছে কত জান্নাত এখন ঢাকার কথা বলছি না কি কারণ আছে আপনার ছেলে কি মদের দিকে যায় না সুরের দিকে যায় না এটা সুরের কমে গেল এই মদ ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালি শাইতান এই তামায়া যায় বাইকে গানা করে তিন লেগেছে যে জিনিসগুলো ধরে রপ্তানি করে প্রত্যেকটা সন্তানই আমার প্রত্যেকটা কবিগুলো গ্রামে গঞ্জে সব জায়গায় মাদকের ছড়াচ্ছে কিশোরকে মারাত্মকভাবে টেনশনে আছে কিশোরকে 14 থেকে 18 বছর বয়স হচ্ছে মানুষকে বের করতেছে সবাই করতেছে অনেক করতেছে কাউকে ব্যাপারে দেখলাম কিশোর গাইলের যাচ্ছে শুনছে 18 বছরের বলা সন্তান মাথা করছে
কথা বলতে হবে চুলের কাটিয়ে রেখে বলছেন কান্দের কাটিয়ে রেখে বলছেন আর তোমার রুচি দেখে বলছেন ফোন দেখে বলছেন না ওর চোখ দেখে বলছেন না আমাদের চাপা চাপা লেখা যাইতেছে বলছেন না যে ছেলে মন ভালো হয়ে গেছে অত মহব্বত হয়ে লাভ কি যেই সন্তান আপনার জাহান্নামে নেবে যেই সন্তান কতখানি অনিষ্ট হবে নিজের যুবক ছেলে নিজ বাবার পুরো দিয়ে কোপানি হবে শুনছেন কোন দেশে বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে এটা কোন কষ্ট রাইট বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম মানুষ হয়ে গেছে শান্তি করতে চলে আমার এইবার সেটা বাংলাদেশের ক্ষমতা নষ্ট হয়েছে কিন্তু নষ্ট হয়েছে কয়েকজন ভাষা মানে ইয়াবা খাইলে আর গান খাইলে অত্যন্ত একদম হেরানি গান শরীরে সামনের বিশুদ্ধ আমার মতো শরীর আস্তে 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 শরীরের চামড়া গুলো লেগেছে না থাকবে সবসময় পাঁচলা নাক লাগে রাস্তা গুলো মনে রাস্তার সাথে ঘুমাইছে ঘুম পাবে যখন ঘুম পাবে ওই রেশন ঘরে ঘুম পাবে এখন সে ইয়ামা চায় এখন সে হিরোইন থাকে এগুলো ইয়ামা খোর হিরোইন খোর এদেরকে পুলিশে থাকবে আপনাদের ধারণা হিরোইন চালানো আমার সন্তান আমার আপনার সন্তান কেন আপনার মোবাইল নিয়ে বাড়ি করবে নামাজ পড়ার পর সব ছাত্ররা যদি ঘন্টা বানাই না ওদের পাশে বসে দেখছে ওদের দেখছে দেখছে না বন্ধ করতে খবর বলে পড়ে যায় ওগুলো দেখি দুটো তিনটে চারটে রাস্তা বসে পড়বে এই ঘন্টার খালি করে যদি রামলাবার জন্মটাই কোন ছেলে দুজন আন্দোলন রাস্তার পাশে এটা মানে ভালো বলতো তাই বাবার কাছে সব বলতেছে আমি তো বলতেছি প্রধান বই পড়তে আমার পেন্টি ভালো এই মতো একজন হরিয়াস লাগানো সেই লোকটা আকাশে পরিষ্কার সেই লোকটা কীটনাশক সেই লোকটা ঔষধ সেই লোকটা পাল্টাইতেন সেই লোকটা সালাদ আমি সুস্থ হবে আমি সুস্থ ঘুমাবে ওদের লোক আছে চারটে মানুষ খালি পরিশ্রম করে কয়েকদিন যে আমার ঘুরে যায় এই কালকে লোক লাগবে কেন নিবন্ধন দেওয়া থাকে কয়েকদিন যে আমার কাজ সারা অনেক লাগবে কয়েকদিন পর আমার জায়গা লোকটা মুখে যাচ্ছে করা লাগে আমার পাওয়ার জন্য আপনার ঘুম নাই আপনি খালি চেষ্টা করেন খালি চেষ্টা করেন খালি চেষ্টা করেন আমরা সবার করতে পারবো ধৈর্য নষ্ট করে সেই চেষ্টা তাহলে পাশে দেন পাশ দেওয়া বানাবেন যেন বেকারের কাছে ঢুকতে না পারে অনেক যেন সুখে নষ্ট না হয় শুধু ধানের জন্য এত পরিশ্রম করছে আমাদের সন্তান তারা জন্ম নিয়ে ছেড়ে দিয়েছে ওটা পাঠার সাথে করে মানুষের সাথে করে চরিত্রের সাথে করে নাকি লম্বাদের সাথে করে ওটা ভালো করে নাকি খারাপ করে ও মানুষের সাথে কেমন ব্যবহার করে ও বন্ধুর সাথে কেমন ব্যবহার করে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করে স্কুলে কেউ কেমন ব্যবহার করে শিক্ষকের সাথে কেউ কেমন ব্যবহার করে রাস্তার পাশে দাঁড়ায় কিনা দিদির উপরে বসে কিনা মোবাইলের সঙ্গে কাটায় কিনা এগুলো দেখবে কে এগুলো তো আপনি দেখবেন আপনি পুরো সুস্থ কোনো হাই করবো না নিজেরা মাত্র কোনো মাত্র জানলাম সব থেকে বাঁচা ঠিক কি করবে আপনাদের সম্মানের মতো বড় লাগে খাবেন আপনাদের জন্য মনে হয় খাবেন ওইদিন আসলে বেরিয়ে আসবে
মায়ের মায়ের কিভাবে শুনছেনি প্রতিদিন ভোরবেলা কুকুর বলে আল্লাহ বেরোবাজের মুখ সে ছেলে পড়বে মসজিদে, আপনি পড়বেন মসজিদে, নামাজ পড়া শেষ, বাড়িতে গেছেন এক টেবিলে বসে সালমান কথা আছে খাবার পরে বসে খাবার শেষ তিনটা বইতের রাস্তার পাশে স্কুলের ব্রিজের পর বসিয়া বলছেন তুরুণ বস্তিটাকে করে কে বলছে এটা আপনার যথেষ্ট পাহাড়ে অন্য আমি জানতে পেরেছি কি বলছে আপনারা অনেক কথা সেটা বলতে পারবে না এই বলছেন কোথাও করে খারাপ বলতাম প্রথম ক্লাসে দুইটা থাকবো না ওটাই ইচ্ছে হতে পারে তাকে কথা বলে একটা ক্ষমতা এটা প্রথম দ্বিতীয় এটা ভালো কোনোদিন শুনি সন্তান বলে যখন বললাম এই বাড়ি থেকে তোমার চেষ্টা করেছিলাম সম্পূর্ণ সন্তানকে মানুষ করতে গেলে সবের চুলে আসতে হবে নিজের দিয়ে বাদল হয় বলে সন্তানের বাধা দিয়েছে প্রত্যেকটা সন্তান হাতের চোখে করা বাজার সন্তান আমাদের সময় মোটামুটি আছে বাপের বাবাকে শিখিয়ে দিচ্ছে যাতে কোনোদিন আমাদের সময় দেখি খেলাধুলা করতে এই হচ্ছে মানুষ এই জন্য সবসময় সন্তান গ্রহণ করা একটা গরম আপনি কত স্বপ্ন গরম কত স্বপ্ন গরম কত স্বপ্ন না ওর বেলা যার প্রসব করতে না বলে আমি তাকে বের করে গোবর পরিষ্কার গোসল করা করার নামে করি গোবর করেন সামান আছে গরমেরই কত স্বপ্ন করে আর বাচ্চাকে বিয়ে করা স্বপ্ন না ছেলে মাতার পরে চাকরি দিয়েছে তোলা যাবে কারণ সোজা পথে চল কোরআনের পথ ধরে সুলতান পথ ধরে সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের কষ্ট চাকরি আমাদের নষ্ট আমাদের নষ্ট চেহারা আমাদের বলছে আসলে মানুষের অন্তরে এই জন্য দাবি আমার অত্যন্ত সরল পথে চল কল্যাণ পথে সোজা পথে যাও মুক্তির পথে খ্রিস্টের পথে সরল পথ ইসলাম এটা হলো কোরআনের পথ এর পথে মানুষের সেই অধ্যায় বিরক্তিরা আমি ডাক দিয়ে দিলাম কথাগুলো মানে লাভ